আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো শীতকাল মানে কিন্তু নানান ধরনের পিঠা বানানো লেগেই থাকে। আর দুধ পাকন পিঠা তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছি। তো আজকে একদম নতুন পদ্ধতিতে পুরে ভরা নরম তুলতুলে দুধ পাকন পিঠাটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা। আর বানানো কিন্তু খুবই সহজ, একদম সহজভাবে বানিয়ে দেখেছি। চলো রেসিপিটা শুরু করি। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি পানি। আর পানির মধ্যে দিয়ে দিলাম, দেখো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো আমি চিনি অ্যাড করলাম। আর তারই মাঝে আমি দিয়ে দিচ্ছি দেখো 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু পিঠাটা বানানোর জন্য আমরা পরবর্তীতে ডিম ব্যবহার করব, তাই এখানে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। তাতে কি হবে, ডিমের মধ্যে পিঠার মধ্যে আর ডিমের আস্তে গন্ধটা থাকবে না। তো পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখানে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে, তখন চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি 1 বাটি পরিমাণ এখানে ময়দা অ্যাড করছি। তোমরা কিন্তু পিঠাটা বানাতে এখানে চালের গুঁড়া দিয়ে ব্যবহার করেও পিঠাটা বানাতে পারো। তো দেখো চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলে কি হবে, ময়দার মধ্যে কোনো গিটলি তৈরি হবে না। তো এবার এখানে আমার ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এদিকে ময়দাটা ঠান্ডা করতে দিয়ে আবারও আমি একটা চুলার মধ্যে দেখো প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে চুলার অল্প একটু পানি দিলাম, দিয়ে 500 ml ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিলাম। পিঠার জন্য যেহেতু মালাই তৈরি করতে হবে, তাই দুধটা আমি প্রথমে এখানে জাল করতে বসিয়ে দিলাম। আর তার সঙ্গে 2টো এলাচ ভালোভাবে মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার বার হয়। তো এদিকে ডোটা কিন্তু আমার বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা কিন্তু আমি একেবারে ঢেলে দেব না, আমার দরকার অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ডিম দিয়ে এখানে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুনের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে এভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথম পর্যায়ে হাতের মধ্যে কিন্তু ডোটা লেগে যাবে, কারণ ডিম ব্যবহার করেছি। কিন্তু একটু সময় নিয়ে যখন দেখবে 5 থেকে 6 মিনিট অবশ্যই কিন্তু ডোটাকে এরকমভাবে একটু সময় নিয়ে মেখে নেবে, তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। তো দেখো এইভাবে অনবরত যে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর দেখো এখন কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, আর হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। আর এখানে যে আমি একটা ডিম নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে ব্যবহার করিনি, আমি অর্ধেকটা ডিম ব্যবহার করেছি আর অর্ধেকটা রয়ে গিয়েছে। তো ময়দার পরিমাণ হিসাবে এখানে ডিমটা অ্যাড করবে। যদি আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই জন্য এখানে অর্ধেকটা ডিম ব্যবহার করেছি। তো এবার দেখো ডো থেকে এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি পিঠা বানানোর জন্য। আর পিঠার মধ্যে যে পুরে ভরবার জন্য যে আমি পুরটা রেডি করে রেখেছি, সেটা হচ্ছে মাখা সন্দেশ। আমি এখানে কোনো নারকেলের পুর ব্যবহার করছি না। তো এবার পুরটা দিয়ে এভাবে একটু গোল গোল করে নিচ্ছি, যাতে পরবর্তীতে পিঠার মধ্যে ভরতে সুবিধা হয়। তো দেখো এদিকে কিন্তু আমি সমস্ত মাখা সন্দেশের পুরটাকে এভাবে গোল গোল করে নিয়েছি। আর এই যে একটা ডো নিয়ে এবার হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর বাটিটাকে একটু পাতলাভাবে বানানোর চেষ্টা করবে, তাহলে কি হবে, পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তো এই যে পুরটা আমি বাটির মধ্যে ভরে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে মুড়ে দিলাম মুখটা, যাতে খুব ভালোভাবে মুড়তে হবে, যাতে পিঠাটা পরবর্তীতে তেলে ভাজার সময় না খুলে যায়। তো মুড়ে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে আমি গোল করে নিচ্ছি। দেখো এইভাবে গোলটা করে নিয়েছি। আর এখানে কিন্তু পিঠার মধ্যে কোনো ফাটল নেই, অবশ্যই চেষ্টা করবে মসৃণভাবে বানাতে। তো এবার একটা এই যে চালনি নিয়েছি সুন্দর একটা ডিজাইন তোলার জন্য। তো এই যে পিঠাটাকে এইভাবে চালনির মধ্যে রেখে একটু আলতো হাতে চাপ দিয়ে আর এই যে পিঠাটাকে এরকমভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি।
আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে বাটিটা তৈরি করে নেবে, যেন বাটির মধ্যে কোনো ফাটল না থাকে। তো ব্যাস, এবার আমার বাটিটা তৈরি হয়ে গেছে। আর আগে থেকে পুরটা আমি বাটির মধ্যে ভরে দিলাম, দিয়ে এইভাবে একটু দেখো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কেমনভাবে করছি। তো এইভাবে মুখটা ভালোভাবে বন্ধ করে দেবে, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু এই পিঠাগুলো যে কোনো ডিজাইনেই বানাতে পারো। আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, এতে খুবই অল্প সময়ও যেমন লাগে, একদম ঝটপটভাবে তৈরি করে নিতে পারবে। দিয়ে আলতো হাতে একটু প্রেস করে দিচ্ছি আমি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন যতটা না ডিজাইনটা বুঝতে পারছো, তেলে ভাজার পর কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত পিঠাগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেবার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার প্রতিটা পিঠায় ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে পিঠাটা ভেজে নেবে। আর পিঠাটা কিন্তু কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করে ভাজতে যাবে না। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে। পিঠাটাকে একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে, কারণ পিঠার মধ্যে যদি কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না। তো পিঠার একটা সাইডটা যখন ভাজা হয়ে যাবে, আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি পিঠাটাকে লাল লাল করে ভেজে নেব। আর এই সময় আবারও বলছি, চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখে দিয়ে পিঠাটা ভেজে নেবে। তো দুটো সাইড যখন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি করে নেব। তো দেখো এখানে কিন্তু পিঠাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি কিন্তু আর কালার করব না। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার সমস্ত পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার এদিকে যে আমি দুধটা জাল করতে রেখেছিলাম, বেশ কিছুটা ঘন হয়ে গেছে। আর তারই মাঝে কিন্তু একবার এইভাবে আমি দুধটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে প্যানের গায়ে লেগে না যায়। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো খেজুরের গুড়। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে গুড়টা অ্যাড করবে, কারণ ফুটন্ত দুধের মধ্যে যদি খেজুর গুড়টা অ্যাড করতে যাও তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাস এইভাবে গুড়টা অ্যাড করে আমি শুধুমাত্র 1 মিনিটের জন্য দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এবার আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 3 থেকে 4 মিনিটের জন্য পিঠাটাকে একটু ফুটিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট পর দেখো পিঠাটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তারপর চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম। আর এই সময় দেখো পিঠাগুলো কিন্তু কতটা সুন্দরভাবে দুধটা শোক করে নিয়েছে আর ফুলেও গিয়েছে। তো এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর উপর থেকে এই যে গোলাপের পাপড়ি একটু সাজিয়ে দিচ্ছি। যেহেতু রাজকীয় স্বাদের পিঠা, তাই একটু লুকটা আকর্ষণীয় করার জন্য এই গোলাপের পাপড়িটা সাজিয়ে দেওয়া। এতে কিন্তু পিঠার টেস্টের কোনো তফাৎ হবে না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে একটা পিঠা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর এই পিঠার ভেতরে যে মাখা সন্দেশের পুরটা আছে, এর জন্য পিঠার টেস্টটাই কিন্তু একদমই অন্য রকম লাগবে। তো আর দেরি না করে ঝটপট শীতেতে এইভাবে একবার
নরম তুলতুলে পিঠাটা বানিয়ে দেখতে পারো। আল্লাহ হাফেজ।